হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কালকে দেখাইছিলাম, আসলে বৃষ্টি হচ্ছে বাইরে, তো তার কারণে আমি ভালো মতন দেখাইতে পারবো কিনা জানি না, তো বোঝানোর চেষ্টা করবো। কালকে দেখাইছিলাম যে আমি এখানে এই পলিথিনটা দিয়েছি, মানে ইয়ে আর কি, সিমেন্টের বস্তাটা কি দিয়েছি কল্পে খাঁচার নিচে, যে বলছিলাম যে একটা দানা হইলেও তো বাঁচবে, হ্যাঁ, কিংবা 5-6 টাকার খাবার ওরা ফেলে দিচ্ছে, সেটা বাঁচবে। হুম তো এখানে কথা হচ্ছে, আজকে দেখাবো কতটুকু খাবার বাঁচছে, দেন এই কয়টায় আমার মানে কতগুলো ডিম আমার এক্সট্রা পাবো, ঠিক আছে? মানে আসলে জানি না এটা আপনাদের ভাবে মানে কেমন ভাবে নিচ্ছেন। তো তারপরে আমি চেষ্টা করতেছি যাতে আমার মানে করো যে বোঝানো যায়। এটা মোটামুটি আপনাদেরকে না বললেও চলতো, হ্যাঁ, তবে আমি ভাবলাম কি সবাই নিয়ে শেয়ার করি। সবাই হয়তো বা এটা ছোট ছোট জিনিস স্কিপ করে চলে যায়, তো আমি হচ্ছে সেইগুলোকে আর কি মানে করো যে স্কিপ করি না, সব কিছুকে আর কি ঘুটিনাটি মানে দেখার চেষ্টা করি। তো তার কারণে হচ্ছে দেখেন, এখানে আজকে আমি আগে পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, তো তারপরে হচ্ছে আমরা কথা বলি, ঠিক আছে? তো আগে হচ্ছে এখানে পড়ে যাইতো আমার এক্সট্রা কোনো সার, মানে সাইডারে পালার জন্য কোনো মুরগি নেই। তার কারণে এই যে খাবারগুলো, এই যে ফাঙ্গাস ধরে গেছে, দেখছেন এই যে ফাঙ্গাস ধরে গেছে। হ্যাঁ, এই কারণে এই যে নষ্ট হইতো প্রচুর পরিমাণে, এদের মুঠের উপর দিয়ে সব জায়গা দিয়ে মানে কুচিয়ার উপর দিয়ে পড়তেছে। এটা মানে গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা কুচিয়া। তো আজকে যখন আমি এই ইটা দিছি, ঠিক আছে, এই যে দেখেন কতগুলো খাবার বাঁচিছে। হ্যাঁ, এতগুলো খাবার বাঁচিছে, বুঝেন? ওই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এতগুলো খাবার বাঁচছে। তার মানে কি, এখানে আমার কয়টা প্রায় 7টা পাখি 8টা পাখি খাইতে পারবে। কত গ্রাম খাবার হবে? 100 গ্রাম তো হবে না, 100 গ্রাম বেশি হবে। কারণ যেহেতু ভুট্টো টুট্টো এটা ওয়েট অনেকটা বেশি। হ্যাঁ, আমি আনুমানিকভাবে বলতে পারতেছি না যে এখানে কতটুকু হবে, তবে যা হোক আমি যতটুকু মনে করতেছি এনে 100 গ্রামের বেশি, প্রায় 6 থেকে 7টা পাখির খাবার আমি বাঁচাইতে পারছি। যেটা আমার এনে ফেলানো যাইতো সেটাকে আমি বাঁচাইতে পারছি। কালকে এইটা আবার দিতে যেয়ে আমার একটু লস হয়ে গেছে, আমার পাখিগুলোকে মানে পাখিগুলো আর কি ডিম দেওয়া আর কি, পরে 6টা মাত্র ডিম দিছিল, যেখানে ওরা 12টা 13টা ডিম দেয়। এই খাঁচা এখানে আছে হচ্ছে 16টা পাখি, দেন এখানে একটা আছে মানে ফিমেল, আর ইয়া কি হয়, একটা আছে মেল আর বাদ বাকি সব ফিমেল। তো তার কারণে হচ্ছে এরা মনে করে যে 15টার ভিতর আর কি মোটামুটি 12টা ডিম দিচ্ছিল। আর এখানে আছে 10টা পাখি, 10টাই ফিমেল। তো এখানে হচ্ছে কালকে 7টা দিছে, এখানে ডিস্টার্ব এই 8টা দিছে মনে হয়, হ্যাঁ 8টা দিছে। এখানে ডিস্টার্ব করে নেবে দেয়, এরা মনে করে ফুলফিল ডিম দিছে। আসলে এটা হচ্ছে আমার সবচেয়ে পুরোনো পাখি সেট, মনে করে যে অনেকগুলো পাখি মানে অনেক বেশি বয়স আর কি এদের, তো তার কারণে হচ্ছে এরা ডিমের প্রোডাকশন চলে মানে কমে আসছে। তো তারপরে আমি রাখছি, কারণ হচ্ছে এরা সবচেয়ে পুরোনো ব্যাচ, তার কারণে আমি রাখছি আর কি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না নয়েজ যাবে কিনা। তারপরে আমি চেষ্টা করছি ভিডিওটা তৈরি করার জন্য। অলরেডি আজকে মনে করেন যে কত, 4টা 23 বাজে। তো 4টা 23 বাজে অলরেডি ডিম দেওয়া শুরু করে দিয়েছে। এখানে কয়টা জন দিচ্ছে দাঁড়া আমি একটু উঠাই দেখাই। হুম আমার সিস্টেমটা এমনভাবে করা একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি, একা একা সব কাজগুলো করা, ঠিক আছে? এই পড়িস না পড়িস না পড়িস না, পড়ে নাই অবশ্যই। এই যে একটা, এই ধরে আরেকটা, এই যে দেখছি অলরেডি এরা 5টা ডিম দিয়ে ফেলছে। হ্যাঁ, অলরেডি কালকে যত ডিম দেয় নাই, আজকে 5টা দেওয়া হয়ে গেছে। আর এখানে এরা কয়টা দিছে, আগে এই ডেটটা লক করে নইলে নাহলে এরা উড়ে যাইবে না। একা একা আর্ধেক কাজ করাটাই একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বর্তমান। অবশ্য পারছি এক আধে। তো এখানে এসে এরা কয়টা বাড়াইছে দেখি একটু। একটা মনে করো যে দরজা খোলা, 7টা বাইরে চলে আসছে। 2 3 4, এরা কেবলমাত্র 4টে পাড়াইছে, তবে কেবল অলরেডি পাড়ানো শুরু করছে। তো তার মধ্যেই অলরেডি মনে করে 5 4 9টা পাড়ানো হয়ে গেছে। তো এতগুলো খাবার বাঁচানো আমি সক্ষম হয়েছি। অলরেডি বস্তার টাকাটা মানে বস্তার দামটা আমার উঠে গেছে। এটা একটু হাস্যজনক, যদি আমার এটা কেনা না, আমাদের ঘরের এই কাজটা করার সময় আর কি বস্তা আইছিল, সিমেন্টের বস্তা। তো তার কারণে আমি ওইটা দিয়ে কাজে খাটাই দিয়া আজকে অনেকগুলো খাবার বাঁচাইছি। টুকিটাকি যদি আপনি এই হিসাবগুলো করে মানে বাঁচাইতে পারেন, সবকিছু থেকে অল্প অল্প পুঁজি মানে অল্প টাকা যদি আপনি বাঁচাইতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন, এটাই আমি আশা করতেছি। ডিম করাই না। তো এই হচ্ছে পুরো মানে ভিডিওটা। আরেকটু কাজ করা লাগবে, যেহেতু মনে করেন এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটা হচ্ছে বৃষ্টিতে আর কি মানে যেহেতু সাইডেই একেবারে,
তো তার কারণে বৃষ্টির শীষা আর কি চলে আসে, যেহেতু আমার এখানে খোলামেলা পরিবেশে থাকে, মানে বন বিড়ালে মানুষের চুরি এইগুলোর আর কি ভয় নাই। তো তার কারণে হচ্ছে মনে করো যে এইভাবেই থাকে। এগুলো ডিম দিচ্ছে, ডিম নিচ্ছে, খাবার দিচ্ছি, দেন এইটুকুই কাজ। তো সেই কারণে একটু সরাই দিই যাতে এদের ঠান্ডা রাত থেকে আর কি বাঁচে। যেহেতু মনে করো যে বৃষ্টি হলে আর কি কি বলে শীষ, ওই শীষ আর কি চলে আসে, তার কারণে ওরা ভিজে যায়। তো তার কারণে এই সাইডে আমি নিয়ে আসবো। এই যে দেখেন এরা কি পরিমাণে খাবার ফেলায়, তো এরাও এই পরিমাণে খাবার ফেলায়। এইগুলো যদি বাঁচায় রাখতে পারতাম তাহলে কতগুলো মানে খাবার আর কি বাঁচতো। তার কারণে ভাবছি কয়েকটা দেশি মুরগি পালন করবো, যেগুলো ছেড়ে দেবো, এইগুলো খাইয়ে আর কি মানুষ হবে। তো গাইস, এখানে কাজ শেষ করে হচ্ছে গেছিলাম মুরগির কাছে। আসলে ওখানে একা একা ভিডিও করি, যেহেতু আপনাদেরকে মনে করো যে দেখাইতে পারবো না ভাবে মনে করো এমনি ভাবে গেছিলাম। তো আমি যাই দেখি, এই দেখেন জল দিতে গেছিলাম ওদেরকে। তো যাই দেখি আমার মুরগিতে আর কি ডিম পাড়াইছে এই যে। হ্যাঁ, এটা জানি না আমার ওই লালটার ডিম কিনা, তবে মনে হচ্ছে লালটারের ডিম। ও আর কি অসুস্থ হয়েছিল এমনটা, আপনার এখন যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর অসুস্থকালীন ছবি। মনে করো কেউ মনে করবে না যে ও বাঁচবে আর কি। সেই মুরগিরে আমার অভিজ্ঞতা থেকে মোটামুটি কি ট্রিটমেন্ট দিয়ে, তারপর হচ্ছে মূলত আর ঠান্ডা মেইন ফোকাস হয়ে গেছে, সমস্যা হয়ে গেছিলো। এই কোয়েল পাখি দেখছিলেন ওই খাঁচার ভেতর ছিল। তো তখন হচ্ছে মনে করো যে এদের পটি আর কি ওর গায়ে পড়তো আর ও ওখানেই থাকতো, এটাই ওর সমস্যা ছিল। তো তার কারণে হচ্ছে মনে করো যে এই খাঁচাটা বের করতে হয়েছে। মনে করো ঠান্ডা কয়েকবার মনে করো সারিয়ে যায়, একটু সরাই সরাই সারিয়ে যায়, আবার ওই সেই জায়গার মতো জায়গায় থাকে, ওই ফিরে আবার ঠান্ডা লেগে যায়। তো সেখান থেকে কাটাই উঠে আজকে ফার্স্ট টাইম মানে ওই ডিম দিছে, কারণ এর আগে এদি ওই দিচ্ছে না, দেখ এই যে দিদিও বলতেছে যে ওই দিছে, মানে লালটাই দিছে। আপনাদেরকে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লাল মুরগিটা। তো সেই ডিমটা দিয়েছে। যাক, খুব ভালো। মানে এখন পারবো মনে হয় কিছু করে খেতে, ঠিক আছে, নিজের কাছে সফল মনে হচ্ছে এখন। তো যাই দেখি আর কোনো আপডেট পাওয়া যায় কিনা, পরে আবার ওই ডির সাথে জোড়াই দিবানি। তো এখন যাই, যেহেতু একটা ডিম দিয়েছে, করা খাবার দিয়ে আসি। না দিলে আবার খাবার দিতাম না, তবে না ওটা দেওয়া লাগে আমার। একটা হাসি মজা করা যায়। এই আমার দোকানও আছে, দোকানে গেলে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানে কাস্টমার তুই তো করে করে কথা বলে, এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার। আমি এই তুই তো করে কিংবা পরিচিত মানুষ হয়, ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার হয় না। তবে অপরিচিত মানুষ, এটা বাইরেতে আসছে, হঠাৎ করে এসে মনে করো যে ওরা বাস যখন সরকারি চাকরিজীবী একজনের সাথে দেখা হবে, তখন ঠিকই মনে করো যে তাহলে আপনা আপনি করে কথা বলবো। কিন্তু যখন একজন ব্যবসায়িক কিংবা যে কোনো একজন হোক না কেন, যেহেতু আপনার অপরিচিত, অবশ্যই আপনাকে সম্মান করে কথা বলতে হবে, নাহলে তো হইবে না। যেহেতু মনে করো যদি পরিচিত হয়, সবসময় দেখা সাক্ষাৎ কথাবার্তা, এ দোস্ত কেমন আছিস, এটা ভালো হলো, মনে করো এটা কমন একটা। কিন্তু ওই যে মনে করো যে এটা আমার ভাই চায়ের দোকান, ঠিক আছে, আর সে কি বলে এটা চা দে, তোর বাপের গোলাম করি। হ্যাঁ, আমার এই জন্য ওর মনে করো যে দোকানটা আর কি পছন্দ হচ্ছে না। মানে দোকান পছন্দ হয়, কিন্তু ওই কাস্টমারটা আর কি পছন্দ হয় না। ওই ধরনের কাস্টমারের জন্য আমার ওই দোকান ছাড়ি দেওয়ার, মানে দোকান করার কোনো ইচ্ছা নাই। এই যে আমি পশু পাখিতে আমার তুই করেও বলবে না, আর এখানে আসলে আমার একটু ভালো মানে তৃপ্তি পাওয়া যায়। তো তার কারণে হচ্ছে আমি মনে করো যে এইগুলো করি আর কি। ফার্মি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, ওই যে, তো এরা হচ্ছে রিসেন্টলি ডিম দেবে। এই একটাই তো 4 থেকে 5 দিন কিংবা সর্বোচ্চ গেলে 10 দিন টাইম নিবে। তার মধ্যে দিয়ে দেবে ডিম। আপনাদেরকে দেখাই একটু পেছনে ক্যামেরা যে। তো তার আগে কিছু কথা বলি, এই ধরনের কিছু মানুষ আছে, তাদের একটু মাইন্ডসেটটা একটু চেঞ্জ করা লাগবে। তো আমি আমার সাথে এরকম ঘটনা কয়েকবারই হয়েছে। তো তাদের মধ্যে থেকে আমি একদিন না কয়েকদিনই বরাবর প্রতিবাদ জানাইছি। তো সেই ক্ষেত্রে তারা আমার বলছে যে, আমি প্রথমে ওই বলার পরে বললাম আমি তো বুঝলাম না। আমি এরকম ভাবে বলছি, ভাই আপনি কি আমার পরিচিত? আমি বুঝলাম না কি বললেন। হ্যাঁ, আপনি আমার সাথে তুই তুই করতেছেন কেন? হ্যাঁ, তারপরে এরকম কিছুটা বলার পরে সে বললো কি, মানে আমি বুঝলাম না আপনি কি বলতেছেন, মানে আমার এখানে আপনি করে বলতেছে, ঠিক আছে, মানে একটু চেঞ্জ আছে। তারপরে আমার সাইডে আরেকটা কাস্টমার, আমার রিলেটিভ, তো সে বললো, মানে সে প্রতিবাদ করলো যে, আপনি আসি তুই তো গাড়ি করতেছেন কেন? তো তারপরে আমারে বললো, ভাই তুমি কি করো? পরে মানে মেলা কথা শেষ করার পরে, ভাই তুমি কি করো? তখন আমি বললাম যে পড়াশোনা। তো ও তার কারণে তোমার বাচ্চা, মানে তারপরে সে নেগেটিভ মাইন্ডে কথা বলে যায়, তারপর মানে তাই তোমার বাচ্চা। যাক, এইসব কথা বাদ দিই। আমার এখন এই যে ফার্ম মুরগি, মানে এই যে আর কি ডিম দিচ্ছে সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, তো এইসব কথা বাদ দিয়ে আজকে মনে করো যে এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিই। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট একদিন বড় আকারে করতে পারি, যাতে মানুষের ওই ধরনের কথা না শুনতে হয়। ঠিক আছে, টাটা বাই বাই।